মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা বন্ধে যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মিকে রোহিঙ্গাদের নিরাপত্তা, জীবিকা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। 2017 সালের 25 জুলাই একসাথে অসংখ্য রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আসা শুরু করে। তখন রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ শুরু হয় মিয়ানমারে। ওই সময় মাত্র কয়েক সপ্তাহে বাংলাদেশে প্রায় 8 লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। সেই হত্যাযজ্ঞ আজও থামেনি। বাংলাদেশের রোহিঙ্গাদের আশাও বন্ধ হয়নি। বর্তমানে যার সংখ্যা 13 লাখ ছাড়িয়েছে। অপরদিকে মাত্র 5 লাখ রোহিঙ্গা আছে নিজ ভূমে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একটি জাতিগোষ্ঠীর সর্বশেষ ব্যক্তিটির মৃত্যু পর্যন্ত অপেক্ষা না করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। আজকের এই শোকাবহ দিনে ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানো এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর জাতিগত নির্মূল থামাতে বাধ্য করা আমাদের নৈতিক দায়িত্ব। শেষ রোহিঙ্গা মানুষটি রাখাইন ত্যাগ না করা পর্যন্ত অপেক্ষা করা হবে ইতিহাসের এক ভয়াবহ ভুল। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহযোগিতার পরিমাণ অর্ধেকেরও বেশি কমিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে প্রায় 4,500 শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাবঞ্চিত হচ্ছে প্রায় 4 লাখ শিশু। নাজুক পরিস্থিতি খাদ্য ও চিকিৎসার ক্ষেত্রেও। এমন সমস্যা সমাধানে দাতা দেশ, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। রোহিঙ্গাদের জন্য দাতা দেশসমূহ, জাতিসংঘ সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বন্ধুদের সহানুভূতি হচ্ছে প্রায়। দর্শক, কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের আরো খবর নিয়ে আমাদের সহকর্মী মুজাহিল হক রুমেন আমাদের সাথে যুক্ত হচ্ছে। মুজাহিল হক রুমেন, সেখানে আনুষ্ঠানিকতা কি চলছে এবং অংশীজনরা কারা কি বলছেন জানাবেন। রয়েল, আজকে সকাল থেকেই আপনার মূল আলোচনাগুলো চলছে। কারণ হচ্ছে গতকাল মূলত হচ্ছে এই সম্মেলনের প্রথম পার্ট গেলেও আসলে গতকালকে শুধুমাত্র একটি সেশন গুরুত্বপূর্ণ ছিল, সেটি হচ্ছে আপনার 100 জন রোহিঙ্গার বক্তব্য নিয়ে। আজকে কিন্তু সকালে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এসে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং ঘোষণা করার পরেই কিন্তু তিনি তার বক্তব্যে রোহিঙ্গা সংকট সমাধান জরুরি এবং রোহিঙ্গা সংকট সমাধান না হলে একটি জাতিগোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং সেই নিশ্চিহ্ন যেন কোনোভাবে না হতে পারে, সেই ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের কাছে তিনি সেই প্রস্তাবনা জানিয়েছেন। একই সাথে আপনার এর অন্যান্য সেশনগুলিতে কিন্তু নানাভাবেই উঠে এসেছে আমাদের আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো, বিশেষ করে আসিয়ান দেশগুলোর এই রোহিঙ্গা সংকট মোকাবিলায় যেসব করণীয় আছে সেই ক্ষেত্রে আসিয়ান থেকে প্রেশার করা যে এই কোনোভাবেই মিয়ানমারের রোহিঙ্গাদের উপর যে অত্যাচার চলছে সে অত্যাচার করা যাবে না। তারা তাদের স্বভূমিতে ফিরতে পারবে, তারা তাদের দেশে, তাদের সম্পত্তিতে, তাদের নিজ পরিবারের কাছে ফিরতে পারবে এবং তারা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে, সেই প্রেশারগুলো করার জন্য। এই ক্ষেত্রে কিন্তু বারবারই অনেক বক্তাই বলেছেন যে চীনের একটি বড় ভূমিকা থাকতে পারে এবং চীনের সেই ভূমিকা নেওয়া দরকার। চীন মিয়ানমারকে প্রেশার করার বিষয়ে বলা হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগের সেশনেই চীনের আপনার রাষ্ট্রদূত কিন্তু এই বিষয়ে কথা বলেছেন এবং তিনি বলছিলেন যে মিয়ানমার এবং বাংলাদেশ দুটো আলাদা রাষ্ট্র এবং প্রত্যেক রাষ্ট্রের সাথে তার যে সম্পর্ক সেগুলো আসলে স্পেসিফিক থাকে এবং কোনো রাষ্ট্রের প্রতি তার বিশেষ কোনো প্রভাব দেখানোর কোনো রকমের আগ্রহ নাই এবং মূলত চায়না সেভাবেই সকল দেশের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে থাকে। এই ক্ষেত্রে এই যে সংকট আছে, এই সংকটের ক্ষেত্রে আসলেই সবাই মিলে আলোচনা করে এই সংকটের সমাধানের দিকে যেতে হবে, এই বিষয়গুলি বলছিলেন। আর এর পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে পলিটিক্যাল একটি সেশন শুরু হয়েছে। এখানে বাংলাদেশের অনেকগুলো দলেরই প্রতিনিধিরা ইতিমধ্যে এই আলোচনা শুরু করেছে এবং তারা কিন্তু কিভাবে এই
রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব, এখানে যারা আছে তাদের যে খাদ্য সংকট, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে যেসব সংকট আছে এর অর্থনৈতিক সাপোর্টগুলো কীভাবে হতে পারে এবং যারা আছে তাদেরকে কীভাবে সসম্মানে নিজ দেশে নিজ ভূমিতে ফিরিয়ে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়েই কথা বলবেন। ধন্যবাদ মুজাহিরুল হক রুমেন। বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম। খবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো।